বারান্দায় রোদ্দুর, বড় জানলার উপরে বসে আমি দুপানা চাই রে। মন্দিরের ঘন্টা শুনে দৌড়ে গিয়ে দরজা খুলি, বারান্দায় দাঁড়িয়ে এসে দেখি তোমার দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ওই রে, চানটা করলি? না না, করি নাই। এই তো গেছি গেছি। কখন গেছি? কখন থেকে গেছি গেছি করছিস যে? এই তো গেছি গো, জামা খোলা হয়ে গেছে, সাবানটা নিয়ে গরম জলটা নিয়ে গেছি। আজকে কিন্তু ঠান্ডাটা দিয়ে পড়েছে, চান করবো না করবো না, চান করবো না করবো না। আজকে সাবানটা কি মাখা ঠিক হবে? আমি চলে গেছি, আমি চলে গেছি। তুই চান করতে গেছিস তো, তো জোর গলাটা এত জোর জোর আসছে কেন রে? বাথরুমের দরজাটা লাগাইনি বলে আওয়াজটা শুনতে পেছ। এই তো এলাম, এবার চানটা করি। খালি খালি চেঁচা আছে, জলটা হাত দেওয়া যাবে? গেট দিয়ে ঠান্ডা মনে হচ্ছে। বাবারে, ওরে বাবারে, কি ঠান্ডা রে। রাম 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 রাম। বাবারে, এত ঠান্ডাতে কি কেউ চান করে? বাবারে, যে চান করে ধন্য বাবা। আমি সাওয়ার বলছি রে। শীতকালে সাওয়ারও কথা বলছে রে। আমাকে খুল, মাথার উপরে চালা। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? যা হবার হচ্ছে, আর আমাকে বলছে চান কর। ঠান্ডা জলের বালতিটাও কথা বলছে রে। শীতকালে ঠান্ডা জলের বালতিটাও কথা বলছে লেগেছে রে। আমাকে অবহেলা না করে গায়ে ঢাল। না রে, আমাকে ঢাল। শীতকালে আমার যা হবার হচ্ছে, আর শাওয়ার আর বালতি আমাকে মজা লুটছে। কই রে, তোর হলো? কই রে, তোর চান হলো? আরে বাবা, আর ওইদিকে মা। কি যে করি, মনে হচ্ছে চান মান করতে লাগবো। কি যে করি সারাদিন। আইডিয়া, আধ ঘন্টা মতো বাথরুমে বসে থাকি, গায়ে হাত পায়ে সাবান দিই, মাথাটা একটু ধুয়ে নিই, মা ভাববে চান হয়ে গেছে। মা বুঝতে লাগবে, তোমরা না বললেই হলো। ভালো করে চানটা কর, একদিন ধরে চান করিস না। ভালো করে কর, না যে চাপ খাই দেবো বলে দিচ্ছি। শুনতে পেছ না জলের আওয়াজ? দুবার তিনবার করে বলার কি আছে? জলের আওয়াজটা শোনো কেন? মা ভাবছে আমি চান করছি, গেছে চান করছি, অনেক চান করছি, বহুত জল ঢেলেছি, কিন্তু বুঝতে লেগেছে যে এটা মোবাইলের আওয়াজ হচ্ছে। তুমি তোমার মাকে ঠকাচ্ছ, এটা কিন্তু ঠিক করছো না। এই বালতি, বালতি মতো থাক। তুই কি বুঝবি শীতকালে চান করার কষ্ট? ও মা গো, কত ঠান্ডা। এমন চান করব এক বছর যেন আর চান করতে না হয়। বেরিয়ে আয় বাবা, বেরিয়ে আয়। আমার উপর রাগ করে এত জল ঢালিস না, আবার ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, আর জল ঢালবো না। তুমি যখন এত করে বলছো, বাথরুম থেকে বেরিয়ে আয়। আরে সেবার বলতে আমি চান না করে থাকতেই পারি না। তা বেশ বেশ, তা সাবান মেখেছিস না তেল মেখেছিস? কাকিমা, আজ সাবান মেখে দুবার চান করেছি, সকালে একবার বিকালে। দুবার? আর আমাদের বল্টু 7 দিনে একবার চান করতে খোঁজে, আর তুই 2বার? আরে মদনা, কখন এলি? এই তো এখনই এলাম। আয় আয়, বস বস বস। বস বস, বল্টু চান হয়ে গেছে, এক্ষুনি বেরোচ্ছি।
আরে কি বলো কাকিমা, পল্টু চান করেছে? কি রে মদনা, তুই চান করবি না বলে কি গোটা দুনিয়ার কেউ চান করবে না? তা পল্টু, তোর চুলগুলা থেকে তো মনে হয় নাই তুই চান করেছিস। আরে দেখে কি সব বোঝা যায় রে? তোকে তো দেখে মনে হয় 10টা ছেলের বাপ, তাই বলে কি তুই 10টা ছেলের বাপ? হ্যাঁ, এত বড় অপমান। আমিও দেখছি তোকে দাঁড়া। তা কাকিমা, বলতো এখনই চান করে এলো ছোট ছেলে, মাথা একটু মুছিয়ে দাও, নাহলে তো ঠান্ডা লেগে যাবে। আয় বেটা আয়, তোর মাথাটা মুছান দিয়ে আয়। আমি কি ছোট ছেলে আছি নাকি তা আমার মাথা মুছিয়ে দেবা? আমি মাথা মুছে নিয়েছি। ছেলেরা মায়ের কাছে সবসময় ছোট ছেলেই থাকে। আয়, মাথাটা মুছিয়ে দিয়ে আয়। এবার ধরা পড়বে, তুই যে চান করিস নাই সেটা সবার সামনে ধরা পড়ে যাবে। বাড়ি কি গন্ধ রে? কি গন্ধ? কিসের গন্ধ? হ্যাঁ, কিসের গন্ধ? কই গো মা, আমি তো কোনো গন্ধ পাইনি। কই, কোনো গন্ধ নেই তো। ফুটো দাদা, ওঠো গো ওঠো। বাবা রে, কি গন্ধ গো! কই দেখি কিসের গন্ধ, কিসের গন্ধ? পল্টু, তুই চান করিস নি, মিথ্যাবাদী। তোর গায়ের গন্ধে তো ছেলে দুটো অজ্ঞান হয়ে গেল। এবার মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। যা, চান কর গা, দূর হ, দূর হ।